আপনার দোষ নেই, আপনি তো গণহত্যার সাথে জড়িত, আপনার দোষ নেই। 2006 সালের 28শে অক্টোবর জসিম ভাইকে আপনি পিটিয়ে মারার পরে তার লাশের উপর ড্যান্স দিয়েছেন। পৃথিবী ভুলে যায়নি। আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম, তখন বাসে আসতাম, 7 সাল, তখন ছোটখাটো ওয়াজগুলো আমাকে নিয়ে মানুষ করাতো। তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা, বাসে গেলেও টাকা দিত না। 300 টাকা দিয়েছে কুষ্টিয়া থেকে সেই সিরাজগঞ্জেও যাওয়া আসা ভাড়াই লেগে যায় 220 টাকা। ওই সময় বাসে এসে শেষ করে এক ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন? হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম, আরে ভাই, তো মরা কুকুর তো মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভুল ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক কি মরে গেছে? হ্যাঁ, এইটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। তার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। হ্যাঁ, কথা বলে না কেন? ইমান নেই, কি আছে? বিবেকের তাড়নায় সে মরা জিনিস যদিও নিকৃষ্ট, তারপরে ডবল করে মারল না, গাড়ি বাম দিয়ে চালালো, তারপরও ডাইরেক্ট দেয়নি, বিবেকে বাধা দিয়েছে। আর আপনি মানুষ, আপনি একজন হাজি সাহেবা, কিসের ইমান আপনার? আপনার ইমানও নেই, বিবেকও নেই। জীবিত মানুষের একটা লাঠি বৈঠা দিয়ে আপনি লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলার পরও যদি ছেড়ে দিতেন না, লাশের উপরে ড্যান্স দিলেন। আপনার বিবেক কিছুই নেই, বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই বাংলার 18 কোটি মানুষ এখন চাই 2006 28শে অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যার বিচার করা লাগবে। কথা বলেন না কেন?